ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 9 তারিখে দিন গিয়ে রাত্রি বেলাতে বেনামাইতে 100 টাকা। মুহররম মাসের 9 তারিখ দিন গিয়ে আপনার রাত্রি বেলায় ইমামে হুসাইন খিমাতে গিয়ে আত্মীয় স্বজনকে বলতে আছেন, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা রাত্রি বেলায় আজকে ঘুমাবে না, রাত্রি বেলায় ঘুমাবে না। ইমামে হুসাইনকে জিজ্ঞাসা করেন, হুজুর গো, আমরা রাত্রি বেলায় কেন ঘুমাবো না? আপনাদের ইমাম সাহেব যদি আপনাদেরকে বলে যে আপনারা রাত্রি বেলায় ঘুমাবেন না, আপনারা জিজ্ঞাসা করবেন না যে কেন ঘুমাবো না? ইমামে হুসাইনকে জিজ্ঞাসা করেন, হুজুর আমরা রাত্রি বেলায় কেন ঘুমাবো না, একটু দয়া করে বলুন। ইমামে হুসাইন বলতে আছেন, শোনো শোনো, আজকে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে হযরতে আদম নবীর দোয়া কবুল করেছিলেন। নূহ নবীর কাস্তি যদি পাহাড়ে ঠেকেছিল, ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে পরিত্রাণ দেওয়া হয়েছিল। অতএব শোনো গো, আজকের রাত্রির অনেক ফজিলত রয়েছে, আজকের রাত্রির অনেক গুরুত্ব রয়েছে। যারা নফল ইবাদত করতে পারো নফল ইবাদত করো। নফল ইবাদতের মধ্য থেকে যারা কোরআন তেলাওয়াত করতে পারো তারা তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন। বেরাদার, ইমামে হুসাইনের কথা শোনার পরে তিনার বেটি 7 বছরের বেটি সাকিনা এসে বলতে আছেন, আব্বা গো, আপনি কি আমাকে কোরআন পড়াবেন না? আপনি কি আমাকে কোরআন শরীফ পড়াবেন না? ইমামে হুসাইন বলে, বেটি কেন কোরআন পড়াবো না রে বেটি? যাও যাও ওযু করে আসো রে বেটি। হযরতে সাকিনা 2 এক পা গিয়েছেন গো, 2 এক পা যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গিয়েছেন, ঘুরে যেন চলে আসলেন। বলে, বেটি রে কেন তুই ঘুরে আসলি রে বেটি? সাকিনা বলেন, আব্বা গো, আমার নবী বলেছেন ওজ কোরআন শরীফ পড়তে গেলে ওজুর প্রয়োজন, কিন্তু আব্বা আমাদের জন্য পানি যে বন্ধ করে দিয়েছে, পানি কোথায় পাবো আব্বা? ওজু কি আর করা হবে না? কোরআন কি আর পড়া হবে না? ইমামে হুসাইন বলতে আসেন, বেটি রে, আমার নানা জানে এটাও বলেছেন যে ওযু করতে গিয়ে যদি পানি না পাওয়া যায় রে বেটি, তাহলে তায়াম্মুম করে নাও। তায়াম্মুম করে কোরআন পড়া যায়, নামাজও আদায় করা যায়। জোরে বলুন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, ইমামে হুসাইন বললেন, বেটি সাকিনা, যাও যাও তুমি তায়াম্মুম করে কোরআনটা নিয়ে আসো। হযরতে সাকিনা তিনি যেন আপনার তায়াম্মুম করলেন গো, তায়াম্মুম করে আপনার কোরআনটা নিয়ে সামনে যেন বসে গেলেন। ইমামে হুসাইনের সামনে বসেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটি সাকিনা, আমি যেইভাবে কোরআন পড়ব রে বেটি, সেইভাবে তুমি কোরআন তেলাওয়াত করবে। বলে, আব্বা ঠিক আছে। আব্বা জান যেন বলতে আছে, বেটি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ যেন পাঠ করা হলো। সূরা ফাতিহার 7টা আয়াত তেলাওয়াত করা হলো। আবার যেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আলিফ লাম মিম পাঠ করা হয়েছে। হযরতে সাকিনা দেখতে আছে কোরআন শরীফের সামনে 2 ফোঁটা পানি পড়ে গেল। হযরতে সাকিনা তিনি যেন চিন্তা করতে আছেন গো, পানি তো আমাদের ডেরাতে কাউরির কাছে নাই, এই পানি কোথা থেকে আসলো? আসমানের মধ্যে তো এখন মেঘ নাই, এই পানি আসলো কোথা থেকে? সাকিনা যেন আপনার একটু
আসমানের দিকে মুখটা করতে যাচ্ছেন, দেখতে আছেন আব্বা জানি ইমামে হুসাইন তিনি যেন কন্দন করতে আসেন। সাকিনা বলেন আব্বা গো আপনি কন্দন কেন করতে আসেন গো? আমি কোরআন শরীফ পড়তে চাইলাম বলে আপনি নারাজ হয়ে গেছেন নাকি? আমি কোরআন পড়তে গিয়ে বেয়াদবি করে দিয়েছি নাকি? বলে বেটি রে না বেটি না, তুমি কোরআন পড়তে গিয়ে বেয়াদবি করনি রে বেটি। ও বেটি সাকিনা তোমাকে যে আজকের রাত্রিতে আমি কোরআন পড়াচ্ছি রে বেটি, তোমাকে আমি কোরআন শরীফের অন্নাস পর্যন্ত পড়াতে পারলাম না। ও বেটি সাকিনা আজকে যে তুমি আমার কাছে কোরআন শরীফ পড়ছো রাত্রে বেলায়, কালকে রাত্রিতে তুমি যদি আব্বা বলে ডাকো তোমার আব্বা সারা দেবে না। বেরাদার ইমামে হুসাইন বেটি সাকিনাকে কোরআন তেলাওয়াত করালেন, কোরআন পড়ালেন গো। কোরআন পড়ানোর পরে আমার ইমামে হুসাইন এক পা করে যেন উঠে ডেরার দিকে চলে গেলেন গো। ডেরার দিকে যাওয়ার পরে একটা ডেরা আছে, ওইটা মহিলা মানুষের ডেরা গো। ওই ডেরাটা কার ছিল? ইমামে হুসাইনের বোন জৈনবের ডেরা ছিল। ইমামে হুসাইন ওই ডেরার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। জৈনব যেন দাদার সম্মানে তিনি দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন বেরাদার ইমামে হুসাইন বোন জৈনবকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসেন। জৈনব যেন দাদার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসেন গো। বেরাদার ইমামে হুসাইন একটু আগিয়ে গেলেন গো। আগিয়ে যাওয়ার পরে বোন জৈনবের হাত দুটোকে ধরেছেন গো। এইভাবে ধরার পরে আমার ইমামে হুসাইন বোন জৈনবের এই কবজিতে একটা চুম্বন দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোন জৈনবের হাতে কবজিতে আপনার চুম্বন দিলেন। বোন জৈনব ইমামে হুসাইনের দাদার দাড়ি মোবারক দুটাকে আপনার চাললেন। চারার পরে বোন জৈনব এই হুলকুমের মধ্যে একটা চুম্বন দিয়ে দিয়েছেন। মহব্বতে বলুন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হুসাইন বলে বোন জৈনব তুমি আমার হাতে কপালে চুম্বন দিলে না রে বোন, তুমি আমার হুলকুমে কেন চুম্বন দিলে রে বোন? জৈনব বলেন দাদা গো আপনি আগে আমার হাতে চুম্বন দিয়েছেন, আপনি আগে আমার হাতের মধ্যে চুম্বন দিলেন কেন একটু বলেন? আপনি তো আমার কপালে চুম্বন দিতে পারতেন, আপনি আমার হাতের মধ্যে চুম্বন দিলেন কেন একটু দয়া করে বলুন। ইমামে হুসাইন বলতে আছেন বোন জৈনব রে আগামীকাল 10ই মুহররম জুম্মার দিনে আমাকে যেন শহীদ করে দেবে। শহীদ করে দেওয়ার পরেও তাদের যেন আপনার রাগ মিটবে না। বোন জৈনব তোমাদের খিমাতে যেন আগুন ধরিয়ে দেবে, তোমাদের মাথার ওড়নাগুলাকে টেনে ছিঁড়ে নেবে, তোমাদের ওপরে বোন জৈনব বেহরমতি করবে। ও বোন জৈনব এজিদ বাহিনীর লোকেরা তোমার হাতে যেন লোহার জিঞ্জির পরিয়ে দেবে। ও বোন জৈনব রে ওই এজিদ বাহিনীর লোকেদের ওই জিনজিন পড়ার আগে আমি জান্নাতি হাতে চুম্বন দিয়ে দিলাম। জৈনব ওই এজিদ বাহিনীর লোকের জিনজির পড়ার আগে তোমার জান্নাতি হাতে চুম্বন দিয়েছি। বোন জৈনব বলো আমি তো বললাম কারণটা, তুমি আমার হুলকুমের মধ্যে চুম্বন দিলে কেন বলো? জৈনব বলেন দাদা গো
আগামীকাল 10ই মুহররম আপনাকে এজিদ বাহিনীর লোকেরা শহীদ করে দেবে। সীমার পাপী আপনার এই হুলকুমের তলোয়ার চালাবে। ওই এজিদ বাহিনীর লোকেদের তলোয়ার চালার আগে জান্নাতি হুলকুমে আমি চুম্বন দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এই ভাই বোনের সঙ্গে কথাবার্তা চলতেই আছে গো। ওই রাত্রে বেলায় কথাবার্তা বলতে আসেন গো। কথাবার্তা বলতে বলতে জৈনব বলতে আসেন, দাদা গো রাত্রি মনে হচ্ছে যেন পার হয় না, রাত্রি যেন বড় হয়ে গেছে গো দাদা। ইমামে হুসাইন বলে, বোন জৈনব, আমার নবী বলেছে যে রাতটা বড় মনে হবে রে বোন, সেই রাত্রিতে যদি ঘুম না আসে রে বোন, ওই রাত্রিতে উজু করে তুমি কোরআনটা পড়তে লাগো। তুমি বুঝতে পারবে না রাত যেন শেষ হয়ে যাবে। জোরে বলুন। ও বেরাদার, চীনাদের ঘরে কোরআন নাজিল হচ্ছে, কোরআন ছাড়ে না, কোরআন পড়তে ছাড়ে না। শহীদ বরণ করতে যাচ্ছেন, নামাজ ছাড়েন না, কোরআন ছাড়েন না। আর আমরা আজকে কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ছে আমাদের ঘরের তাক। কোরআন আমরা পড়ছি না। নবী আমার বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো ও অপরকে শিক্ষা দিল, সেই হচ্ছে সব থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলেন, কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। সুবহানাল্লাহ হবে না? কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড় দেখো না কোরআন। শোনো মুমিন মুসলমান, পড় দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। বেরাদার, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জয়নাবকে বলতে আছেন, বোন জয়নাব রে, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির আজগার করো, রাত্রি যেন পার হয়ে যাবে। ওইদিকে টাইম পার হতে আছে গো, ওইদিকে যেন আপনার এজিদ বাহিনীর লোকেরা যেন ইমামে হুসাইনকে বারবার যেন ডাকতে আসি, ও হুসাইন তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ইতিমধ্যে একজন যেন মহিলা শহর বানিয়েছে, যেন বলতে আসেন, হুজুর গো একটু আপনি পানির ব্যবস্থা করেন। কেন রে? এই জায়গাতে তো পানি নাই, আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। পানি তো বন্ধ করে দিয়েছে আমাদের কাছে, আমাদের ডেরাতে কাউরের কাছে পানি নাই। বলে আমি সাকিনার জন্য পানি চাই না, জয়নবের জন্য চাই না, আপনার এই 6 মাসের বাচ্চা আলী আসগারের জন্য পানি চাইছি। ওই বাচ্চা যেন জিহ্বা বের করে দিয়েছে, আমার স্তন থেকে দুগ্ধ শুকিয়ে গিয়েছে, 3 দিন থেকে খাবার দাবার কিছু নাই, পানি পান করতে পাই না, স্তন থেকে দুগ্ধ বের হয় না, দুগ্ধ চুষে চুষে যেন ওই বাচ্চা যেন আল আতাস করতে আসি, ওই দুগ্ধ পান করতে পাই না, বাচ্চার যেন জিহ্বা শুকিয়ে গেছে। বলে স্বামী গো একটু পানির ব্যবস্থা করুন। ইমামে হুসাইন যেন বলতে আছে, আমি এখন পানি কোথায় পাবো? জয়নব এসে বলে, ভাই রে একটু পানির ব্যবস্থা করুন। সাকিনা এসে বলে, আব্বা গো একটু আপনি পানির ব্যবস্থা করে দেন। ইমামে হুসাইন বলতে আছেন, তোমরা বলছো কিন্তু
পানি তারা দেবে না, দেবে না। বলতে আছেন যে আলী আসগারকে নিয়ে যান, হয়তো এই বাচ্চাকে দেখে মায়া মহব্বতে পড়ে তারা পানি দিতে পারে। বলে দেবে না গো, দেবে না। বলে আপনি এই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যান, আলী আসগারকে সঙ্গে করে নিয়ে যান। বেরাদার ওই আলী আসগারকে 6 মাসের শিশু সন্তানকে সঙ্গে করে নিলেন। ইমামে হুসাইন আপনার যেন মশকিজাটা নিলেন। বেরাদার সঙ্গে করে নিয়ে আপনার ওই কারবালার ময়দানে হাজির হয়ে গেছেন। ইবনে জিয়াদের লোকেরা যেন বলতে আছে, ওমর ইবনে সাদ যেন বলতে আছে, ওই দেখ ইমামে হুসাইন চলে এসেছে যুদ্ধ করার জন্য, তাকে ঘেরাও করে নে। ইমামে হুসাইন বলে আমি যুদ্ধ করার জন্য এখন আসিনি, এখন যুদ্ধ করার জন্য আসিনি। এই দেখো আমার কোলে 6 মাসের বাচ্চা পানির জন্য জিহ্বা বের করে দিয়েছে, আল আতাস করতেই আছে, একটু পানির জন্য এসেছি, একটু পানি দাও। তারা বলতে আছে না না আমরা পানি দেব না, এই আলী আসগারের পানির নাম করে নিয়ে যাবে আর ডেরাতে সবাইকে পানি পান করাবে। না আমরা পানি দেব না গো। বেরাদার তারা বাধা দিল, আমরা পানি দেব না। ইমামে হুসাইন জালালিতে চলে এসেছেন, বলে তোরা পানি দেবে না। ফোরাত নদীতে নেমে গেছেন হুসাইন আপনার ঘোড়ার পিঠে চেপে, আপনার ফোরাত নদীতে নেমে গিয়ে মশকিজাতে আপনার পানি ভরে নিয়েছেন গো। পানি ভরে উঠবেন গো। ইতিমধ্যে ইবনে সাদ যেন এলান করলো হুসাইন যেন ডেরাতে পানি না নিয়ে যেতে পারে, তাকে ঘেরাও করে নাও। ঘেরাও করে নেওয়া হয়েছে গো। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হুসাইন যেন আপনার ফোরাত নদী থেকে উঠতে যাবেন গো। ইতিমধ্যে যেন ওমর সাদ বলতে আছে যে একটা দুরাচারকে, দুষ্ট ব্যক্তিকে বলল যে একটা তীর চালাও। ওই তীরটা ইমামে হুসাইনকে লাগলো না, আলী আসগারকে লাগলো না। ইমামে হুসাইন যে মশকিজাতে পানি ভরে রেখেছিলেন ওই মশকিজার মধ্যে যেন লেগে গেল। মশকিজাটা আপনার ফুটো হয়ে যেন ছিদ্র হয়ে পানি পড়তে আরম্ভ করলো গো। পানি যেন আর নেওয়া হলো না। বেরাদার ওই আপনার ইবনে সাদ যেন বলতে আছে একটা দুরাচার ব্যক্তিকে বলল তীরের মধ্যে বিষ ভালো করে মাখিয়ে নাও। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তীরের মধ্যে বিষ মাখানো হলো গো। বিষ মাখানোর পরে বলতে আছে ইমামে হুসাইনের কোলে যেই বাচ্চাটা আছে ওই বাচ্চাটার হুলকুমকে নিশানা করে তীরটা ছেড়ে দাও। হয়তো এই বাচ্চাটা ইন্তেকাল করবে, হয়তো তারা আমাদের দিকে চলে আসতে পারে, ইমামে হুসাইন আমাদের দলে চলে আসতে পারে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ওইদিকে আপনার যেন কি করা হলো গো, তীরে যেন আপনার বিষ মাখা হলো। একটা পাপীকে যেন বলল ওই তীরটা হুসাইনকে মারবে না, হুসাইনের কোলে যেই বাচ্চাটা আছে ওই তার হুলকুমের দিকে নিশানা করে যেন তীরটা ছেড়ে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া তীরন্দাজকে বলল ওই তীরটাকে ছেড়ে দাও, নিশানা করে যেন ছেড়েছে গো। আপনার যেন আলী আসগারের হুলকুমে তীরটা যেন লেগে গেছে গো। তীরটা লেগে ইমামে হুসাইনের বাহুর দিকেও লেগে গেছে। ওই বাচ্চা যেন আপনার কাতলা মাছের মতন লাফাতে আরম্ভ করেছে। ওই বাচ্চা কোনো অন্যায় করেনি, ইমামে হুসাইন কোনো অন্যায় করেনি গো। তবুও তারা যেন আপনার ওই তীরটা বাচ্চার ওপরে ছেড়ে দিল গো। ওই বাচ্চা যেন লাফাতে আরম্ভ করে দিয়েছে। ইমামে হুসাইন তীরটা
তীরটাকে টেনে বের করলেন গো। তীরটাকে টেনে বের করার পরে রক্তর ফোয়ারা যেন আপনার জারি হয়ে গেছে। ইমামে হুসাইন রক্তগুলা আপনার নিচে ফেলতে দিলেন না, হাতের মধ্যে নিয়েছেন, হাতের মধ্যে রক্তটা নিয়েছেন গো। আসমানের মধ্যে চালাতে যাচ্ছেন গো, তা আসমান থেকে আওয়াজ আসছে, আসমানের মধ্যে যদি এই রক্তটা চালিয়ে দাও তাহলে আসমান থেকে আর পানির বৃষ্টি বর্ষণ হবে না, ওই আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। ইমামে হুসাইন রক্তটা আসমানে চালালেন না, জমিনের মধ্যে চালাতে যাচ্ছেন গো। জমিন থেকে আওয়াজ আসছে, হুসাইন তুমি যদি আলী আসগারের রক্তটা জমিনের মধ্যে ছেড়ে দাও, জমিনে আর শাকসবজি হবে না, সবুজ জিনিস উৎপন্ন হবে না। ইমামে হুসাইন এই রক্তটা কি করলেন গো, আসমানেও চালালেন না, জমিনেও ছেড়ে দিলেন না। বলবো তবে দুইজন ব্যক্তিকে 200 টাকা করে একটু চাইবো, দেবেন? বলবো রক্তটা কি হলো, বলবো। মায়েদের দিক থেকে 100 টাকা করে, মায়েরা 100 টাকা করে পারবেন মায়েরা? বলবো রক্তটা কি হলো। আলী আসগারের রক্তটা আসমানেও চালালেন না, জমিনেও চালালেন না, তাহলে কি হলো রক্তটা? মায়েরা একটু 100 টাকা করে দেন তো। এই বাবু যাও না, যাও এদিকে যাও, মায়েরা দিবে, দেখো যাও 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 যাও, দেখো আমার খালাই তো বহিনরা বসে আছে, যাও দিবে দিবে যাও। এ বোনেরা 100 টাকা করে, বেশি চাইনি গো, 100 টাকা করে। এই রক্তটা কি হলো বলবো আপনাদেরকে। এই দিক থেকে 200 টাকা করে চেয়েছি, দিবেন না? এ বাংলাদেশের বর্ডারে বসে আছে, তোমাদের কাছে চাইছি 200 টাকা করে। দুজন আসো তো, যুবক ভাইরা আসো, 200 টাকা করে চাইছি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো, ছেড়ে দেবো, সময় হতে আছে, আবার কালকে জাগতে হবে। আসো তাড়াতাড়ি আসো। এই রক্তটা কি হলো আমি বলবো। এ মায়েরা নাই 200 টাকা গো, বেশি চাইনি, দুজনের কাছে 200 টাকা। যাও যাও যাও, মাছের দিকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া শেষ করে দেবো। দেখেন 12টা বাজতে আসলো ব্রাদার। এই রক্তটা কি হলো? ইমামে হুসাইন এই রক্তটা আসমানে চালালেন না, জমিনেও ফেলে দিলেন না। আমার ইমামে হুসাইন আলী আসগারের রক্তটা নিজের চেহারাতে তেল মালা করে মলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আলী আসগার বাবার কোলে শহীদ বরণ করলেন। বেরাদার এবার যেন আলী আসগারকে সঙ্গে করে খিমার মধ্যে নিয়ে আসলেন। বলে বিবিরে আমি বলেছিলাম যে এই আলী আসগারকে পানি দেবে না, দেখো বিবিরে আলী আসগার আর বেঁচে নাই। যেন কন্দন করতে আসেন, তিনার মা জননী কোলে নিলেন গো। ভাই বোনে এসে যেন কন্দন করতে আসেন। বলে বিবিরে কন্দন করিও না, ওইদিকে যেন এজিদ বাহিনীর লোকেরা আমাকে বারবার ডাকতে আসে, যেন আলী আসগারকে নিয়ে ওই কারবালার ময়দানে গো একটা যেন আপনার কবর খনন করলেন। কবর খনন করার পরে আলী আসগারকে ওই যেন কারবালার ময়দানে দাফন করে দিলেন গো। দাফন করে দেওয়ার পরে আমার ইমামে হুসাইন যেন দোয়া করতে আসেন গো। দোয়া করে যেন আপনার এই হাত দুটাকে মুখে মলতে যাবেন। ইতিমধ্যে মদিনার দিক থেকে এক ব্যক্তি চলে আসছেন, পাঞ্জাবি টুপি পরে যেন বেরাদার, তাকে যেন বলতে আছেন হুসাইন। বলে আপনাকে দেখে হাজী সাহেব মনে হচ্ছে। বলে হ্যাঁ আমি হাজী সাহেব। বলে আপনি কোথা থেকে এসেছেন? আমি মদিনা থেকে এসেছি। বেরাদার ইমামে হুসাইন জিজ্ঞাসা করতে আছেন গো আপনি যে মদিনা থেকে আসলেন, আমার বেটিকে কি আপনি দেখেছেন? সুগরা খাতুনকে কি আপনি দেখেছেন? বলে আমি সুগরা কাকে বলে চিনি না, তবে রাস্তার ধারে দেখতেছিলাম একটা মেয়ে
যেন রাস্তাতে বসেছিল একটা পটলি নিয়ে, যেন আমাকে বলল যে আপনি যদি কারবালার ময়দানের দিকে যান তাহলে আমার আব্বা জানকে এই পটলিটা দেবেন আর এই চিঠিটা দিয়ে দেবেন। বেরাদার হাজী সাহেবকে বলল, হাজী সাহেব ওই চিঠির মধ্যে কি লেখা আছে একটু বলেন। বেরাদার হাজী সাহেব যেন পড়তে আরম্ভ করলো, বলে আমি সালাম দিল সুগরা খাতুন, আমি সুগরা খাতুন বলছি আব্বা জান, আমি সুগরা খাতুন বলছি আমার ভাই আলী আসগার বড় হয়ে গেছে, হয়তো আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি টুপি নিজের হাতে সেলাই করে দিলাম। আব্বা গো আমার ভাইকে আলী আসগারকে এই টুপিটা পাঞ্জাবিটা পরিয়ে দেবেন, আমাকে একাই রেখে গেলেন। আমার বোনেরা হয়তো আমার ভাইকে নিয়ে কত ঘোরাঘুরি করতেই আসেন। এই চিঠি যখন পড়লেন গো ইমামে হুসাইন যেন কন্দন করতেই আসেন গো। ও বেটি সুগরা, তুমি যে এই টুপি আর পাঞ্জাবি দিয়েছ রে বেটি, এখন আমি এই টুপি আর পাঞ্জাবি কাকে পরাবো গো? বেরাদার ইমামে হুসাইন ওই আলী আসগারের নামের টুপি আর পাঞ্জাবি কি করলেন, ওই আপনার কবরের পাশে রেখে দিলেন। আমার ইমামে হুসাইন যেন দোয়া করে ডেরার মধ্যে চলে আসলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি মাওলানা। কে ভাঙলি রে আমার নবীর বাগানের ফুলের কলি, কে তুলিলি রে আমার নবীর বাগানের ফুলের কলি। আরে গাছপালাকে ভেঙে চোরে, ডালপালাকে ভেঙে চোরে, করলি কেন বাগান খালি? কে ভাঙলি রে আমার নবীর বাগানের ফুলের কলি। ওরে শয়তান কুফাবাসী আমার হোসাইনকে তোরা নারাজ করলি। ওরে শয়তান কুফাবাসী আমার হোসাইনকে নারাজ করলি। সপরিবারে আসার পরে, সপরিবারে আসার পরে তাকে দিলি তোরা কুরবানি। কে ভাঙলি রে আমার নবীর বাগানের ফুলের কলি? কে তুলিলি রে আমার নবীর বাগানের ফুলের কলি? সেই বাগানের এক কচি ফুল পানির জন্য হইল ব্যাকুল। সেই বাগানের এক কচি ফুল পানির জন্য হইল ব্যাকুল। আবার ফোরাত নদীর কিনারাতে, ফোরাত নদীর কিনারাতে তাকে দিলি তোরা কুরবানি। কে ভাঙলি রে আমার নবীর বাগানের ফুলের কলি? কে তুলিলি রে আমার নবীর বাগানের ফুলের কলি? আরে গাছপালাকে ভেঙে চুরে, ডালপালাকে ভেঙে চুরে, করলি কেন বাগান খালি? কে ভাঙলি রে আমার নবীর বাগানের ফুলের কলি? কে তুলিলি রে আমার নবীর বাগানের ফুলের
দিলের কলি। ব্রাদার, রাত্রি 12টা বেজেও গেছে, আপনাদেরও 12টা বেজে গেছে, কারণ আগামী কালকে অনেক শুনতে হবে। হ্যাঁ, তো আর বক্তব্য লম্বা চওড়া করব না। আসেন আর একটা হুসাইনের স্থানে আর একটা মানকাবাত করব। দিনের লাগিয়া গো হোসেন প্রাণ দিয়েছেন কোরবানি, শহীদাতের কথা গদিয়া খাই না প্যাসে পানি গো তারা, খাই না প্যাসে পানি। দিনের লাগিয়া গো হোসেন প্রাণ দিয়েছেন কোরবানি, শহীদাতের কথা গদিয়া খাই না প্যাসের পানি গো তারা, খাই না প্যাসের পানি। লড়কাবা দেখিয়া গো সাকিনা আর বলিতে থাকে, তার বুকে মাথা রাখিয়া ঘুমাই পরম সুখে। দিনের লাগিয়া গো হোসেন প্রাণ দিয়েছেন কোরবানি, শহীদাতের কথা গদিয়া খাই না প্যাসের পানি গো তারা, খাই না প্যাসের পানি। কে মিটাবে স্বপ্ন গয়া আমার, আরে কে মিটাবে আশা, কে দিবে তোমার মত প্রাণ ভালোবাসা গো আব্বা, প্রাণ ভালোবাসা। আব্বা চাচা আনিবে পানি ওই ফরাত তীরে, এখন এলো না গো চাচা পানি নিয়ে ফির গো তারা, পানি নিয়ে ফিরে। দিনের লাগিয়া গো হোসেন প্রাণ দিয়েছেন কোরবানি, শহীদাতের কথা গদিয়া খাই না প্যাসের পানি গো তারা, খাই না প্যাসে পানি।